এখানেই ছিল সেই ঐতিহাসিক রাস্তা যা ভারতের সিকিমের সঙ্গে জুড়ে রাখত তিব্বতের লাসাকে। এই সেই জায়গা যেখানে কাছাকাছি এসে যায় ভারত আর তিব্বত। মেঘের চাদর সরিয়ে উঁকি দেয় আঁকা বাঁকা ঢেউ খেলানো রাস্তা। একটা সময় যা ছিল বিখ্যাত রেশম পথ বা সিল্ক রুটের অংশ। অপূর্ব সুন্দর সিল্ক রুটেই রয়েছে এক ছোট্ট গ্রাম জুলুক। এখানে মিলেমিশে এক হয়ে গিয়েছে ভারত আর তিব্বতের কালচার, ভাষা ও ঐতিহ্য। এই গ্রাম থেকেই শুরু হয়েছিল সিল্ক রুট ট্যুরিজম, তাই গেটওয়ে অফ সিল্ক রুট বলা হয় জুলুককে। 10,000 ফিট উঁচুতে ঘন সবুজ পাহাড়ে ঘেরা এই গ্রাম। এক পাশে তিব্বত, অন্য পাশে ভুটান। এখানে হাতে গোনা কিছু পরিবারেরই বাস। মাঝে মধ্যেই সম্পূর্ণ মেঘে ঢেকে যায় গোটা ভ্যালি। আবার পরক্ষণেই মেঘ সরিয়ে উঁকি দেয় এই ছোট্ট শহরের লাল নীল সবুজ বাড়িগুলো। গোটা ভ্যালি ঘিরে রেখেছে আর্মি ক্যাম্প। এই সিল্ক রুট সিরিজে গত এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম আরিটার থেকে আজ সকালেই বেরিয়ে সোজা চলে এসেছি জুলুকে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, লম্বা জার্নি রয়েছে। রংলি বাজারে নামলাম। এই জায়গাটা নাকি বিখ্যাত, কম দামে জিনিস পাওয়া যায় তার জন্য। চলুন গিয়ে দেখি, কয়েকটা দোকানপাট একটু ঘুরে দেখি। এখানে আমাদের যে ড্রাইভার রয়েছে নিমা, ও বললো ও নাকি একটু হেয়ার কাট করাবে। বললো দিদি আপনারা ঘুরে দেখুন, আপনারা মোটামুটি মিনিট 15 মতো এদিক ওদিক ঘুরে দেখুন জায়গাটা, আমি ততক্ষণে হেয়ার কাট করিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, আমাদেরও খানিকটা সময় লাগবে যদি কিছু টুকটাক কেনাকাটি করতে হয়। জায়গাটা বড় সড়ো, দেখুন মোটামুটি দেখে যা মনে হচ্ছে সবকিছুই পাওয়া যাবে এখানে। মেডিসিন শপে যেতে হবে, চলুন আগে সেখানে যাই। এখানেই রয়েছে একটা মেডিসিন শপ। नहीं फिर भी ये बहुत पुराना है ना, 23 का। वो ये अभी पिछले मंथ का ही लाया है कि मतलब यहाँ पे एक ही मेडिकल शॉप है आपका? ये मेरा तो एक ही है, मतलब बाकी और भी है। हाँ मैं थोड़ा देख लेती हूँ फिर। না এখানে হলো না, যেটা রয়েছে ডেটটা ভালো বোঝা যাচ্ছে না। অক্সিজেন ক্যানটা নিয়ে রাখাটা আমার মনে হয় দরকার, কেননা জুলুকের দিকে যারা যান অনেকেই বলেন যে প্রয়োজন হতে পারে, সব সময় প্রয়োজন হয় না কিন্তু প্রয়োজন হতে পারে। তাই আমার মনে হয় একটু চেক করে নেওয়া ভালো আর কোথাও মেডিসিন শপ আছে কিনা। বড় জায়গা, আই থিঙ্ক পেয়েই যাব। হ্যাঁ আরেকটা দেখা যাচ্ছে, চলুন যা যা। ऑक्सीजन सिलेंडर है, दिखाइए थोड़ा। রংলি বাজার থেকে একটা অক্সিজেন ক্যান নিয়েছিলাম। আর এই বাজারে খুব কম দামে শীতের পোশাক পাওয়া যায়, তাই টুকটাক কেনাকাটিও সেরে নিলাম। সত্যি দাম কিন্তু বেশ কম ছিল। ये 250 का है ना, দেখুন এটা আমি ভাবছি আমার মেয়ের জন্য নেব। এটা হচ্ছে 250 টাকা, পাফার জ্যাকেট। রংলি বাজার থেকে বেরিয়ে ভীষণ সুন্দর একটা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমরা। দেখেছেন নিচের নদীটা আর ওখানে ওই ঝর্ণাটা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাস্তায় ধস নেমে রাস্তা অর্ধেক বসেই গেছে।
জুলুকে পৌঁছানোর পথে দেখে নিয়েছিলাম কিউখোলা আর ইকো নেচার পার্ক। বেশ সুন্দর কিন্তু জায়গা দুটো। ইকো নেচার পার্ক ক্রস করার পর রাস্তা কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকে। বর্ষার জন্য একটু সমস্যাতেও পড়তে হয় আমাদের, আর সময়ও অনেকটা লেগে যায় জুলুক পৌঁছতে। গাড়ি থেকে নেমেছি কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমাদের যেতে হবে এদিক দিয়ে অনেকটা হেঁটে। আমার মনে হয় না আপনাদের এখন দেখাতে পারবো ঠিক করে। একেবারে ভেজা কাকের মতো অবস্থা। ভালো বৃষ্টি হচ্ছে। সারাদিন এত ভালো ওয়েদার ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি। এখানে আমরা আছি টিবেটান ভিলা হোমস্টেতে। ছিমছাম রুম, ভিউটা খুব সুন্দর রুম থেকে বাইরের। মিরর আছে, একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, দুটো ডাবল বেড। তবে ডাবল বেড পুরোপুরি বলা যাবে না, একটু ছোটই সাইজে। আর এদিকে ওয়াশরুম, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। গিজার আছে। ভূতের মতো অবস্থা, ভিজে গেছি। আপনাদের তাড়াতাড়ি রুম ট্যুরটা দিয়ে নিলাম, কেননা আমরা যা ভিজে এসেছি এরপর রুমের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তখন ঠিক করে দেখাতেই পারবো না। আচ্ছা, ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করতে যাব, তখন দেখা হবে। এই ট্যুরটা আমরা ট্যুর কিংডমের সঙ্গে করেছি। 4 নাইট 5 ডের প্যাকেজ। থাকা, খাওয়া, সাইট সিইং সমস্তটাই কিন্তু ট্যুর কিংডমেরই দায়িত্ব। তাই আমার মতো করে সিল্ক রুট ট্যুর যদি আপনারা করতে চান, তাহলে কিন্তু ট্যুর কিংডমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত ডিটেল ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। ফ্রেশ হয়ে নিলাম, এবার লাঞ্চ করতে যাব। বৃষ্টি এখনো পুরোপুরি কিন্তু থামেনি। চলুন যাওয়া যাক। নর্মালি নিচেই ডাইনিং রুম, এখন রেনোভেশনের কাজ চলছে, তাই উপরের ডাইনিং এরিয়াটা ইউজ হচ্ছে এখন। প্রচুর খিদে পেয়েছে, প্রায় 3:30 বাজে। বৃষ্টির জন্য একটা বাজে দেরি হয়ে গেল, এসে ফ্রেশ হতে অনেকটা সময় লাগলো। এখন খেতে চলে এসেছি। অনেক কিছু রয়েছে কিন্তু খাবারে, ডাল, আচার, আলুর চোখা, তার সাথে একটা পাঁচমিশালি সবজি, একটা বিনসের সবজি আর অমলেট। আচ্ছা, এই দেখুন আরেকটাও চলে এলো, চিপস চলে এলো। চটপট খেয়ে নি, খেয়ে বলছি কেমন খাবারের স্বাদ। গরম গরম খাবার দাবার অনেকটা পরিমাণে দিয়েছেন, এত খাওয়া সম্ভব নয়। সব অল্প অল্প করে নিয়ে নি। এটা মনে হচ্ছে স্কোয়াশের শাক। ভালো খেতে। খাবারের স্বাদ ভালো, কিন্তু বৃষ্টি
বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমছে। বৃষ্টি যদি কমে যায় তাহলে আপনাদের পাশে একটা শিব মন্দির আছে, দেখতে নিয়ে যাব। দেখেছেন জায়গাটা? এখনো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও মজা লাগছে। কি ভালো লাগছে না? মেঘ জমে রয়েছে, অনেকগুলো ছোট ছোট ওয়াটারফল। দাঁড়ান আপনাদের কাছ থেকে দেখাই। ভীষণ শান্ত একটা জায়গা, এখানে প্রকৃতির একদম কাছাকাছি থাকা সম্ভব। এই ভ্যালিটা প্রায়ই মেঘে ঢেকে যায়, ঠিক এইভাবে। এই দেখুন বাবা বসে আছে, দেখেছেন? একদম হোমস্টে থেকে 200 মিটারের মধ্যেই জায়গাটা। যাব, চলুন খুব তাড়াতাড়ি যেতে হবে, কেননা যেভাবে মেঘ আসছে এক্ষুনি ঢেকে যাবে, দেখবেন। এই দেখুন কি স্পিডে যাচ্ছে, খালি একবার লক্ষ্য করুন। চটপট চলুন, শিব মন্দিরের দিকটা ঘুরে আসি। হাইক আছে কিন্তু, নামার সময় একটু প্রবলেম হবে। হাঁপিয়ে গেছি পুরো। ওম নমঃ শিবায়। চারপাশটা ভালো করে ঘুরে দেখার ইচ্ছে ছিল, কিন্তু বৃষ্টিতে খুব খারাপ অবস্থা এখন রাস্তার। উপরের দিকে একটা আর্মি ক্যাফে আছে, আপনারা কিন্তু অবশ্যই ঘুরে আসবেন সেখান থেকে। ঝুপ করে সন্ধে নেমে এলো, জ্বলে উঠলো ঝিকমিকে তারার মতো আলোগুলো। ঠান্ডাও কিন্তু বেশ আছে এখন। মোবাইলের নেটওয়ার্ক কানেকশন এখানে বেশ খারাপ, ওয়াইফাইটাও খুব একটা কাজ করছে না, হয়তো অফ সিজন বলেই। সেদিন কিন্তু আমরা চটপট ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। আসল স্বর্গের দেখা তো মিলবে আগামীকাল। গুড মর্নিং। একেবারে স্বচ্ছ আকাশ, বৃষ্টিও নেই, প্রাণ ভরে উপভোগ করছি এই সকালটা, যেন সামনে কোনো কম্পিউটার স্ক্রিনের ওয়ালপেপার। দূর থেকে ভেসে আসছে তিব্বতী গান। গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, জুলুক থেকে এখনই বেরিয়ে পড়বো। এখন বাজে সকাল 7টা। আমরা আজ বিভিন্ন সাইট সিইং করবো সিল্ক রুটের। চলুন বেরিয়ে পড়া যাক। চলে এলাম হোমস্টেকে ছেড়ে। আমাদের গাড়ি একটু এগিয়ে রাখা আছে।
এখন সকাল 7টা বাজে, তাই ব্রেকফাস্ট তো করা হয়নি। ওই যে আমাদের গাড়ি। শুরু হলো সিল্ক রুটের বেস্ট জার্নি। যত এগোবো প্রকৃতির রূপ তত পাগল করে তুলবে, চোখ ধাঁধিয়ে যাবে সৌন্দর্যে। আপনারা যত সকাল সকাল বেরোতে পারবেন ততই কিন্তু ভালো। চেষ্টা করবেন অবশ্যই সকাল 7টার মধ্যে বেরোতে হোটেল থেকে। এটা অফ সিজন হওয়ায় একেবারে খালি রাস্তা। সিজনে কিন্তু দারুণ ভিড় থাকে এই রুটে। অপূর্ব সুন্দর লাগছে এখন আকাশের নীল রঙের সঙ্গে মেঘের সাদা রং আর পাহাড়ের সবুজ রঙের কম্বিনেশন। দেখুন একবার ভালো করে, অদ্ভুত সুন্দর তাই না? জুলুক থেকে বেরোতেই শুরু হয়ে যায় আঁকা বাঁকা সাপের মতো সিল্ক রোড, যা একসময় ছিল ওল্ড সিল্ক রুটের অংশ। যদিও পুরনো রাস্তাটা কিন্তু এখন আর নেই। দারুণ জায়গা। এটা গানিক ভিউ পয়েন্ট। এখান থেকে সিল্ক রুটের একটা অংশ দেখা যায়। আর এ পাশটায় দেখুন কাকে দেখা যাচ্ছে। চলুন তাহলে এগিয়ে যাই পরের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভিউ পয়েন্ট, আলাদা করে কোনো জায়গার কথা না বললেও হয়তো চলে। একটা অসম্ভব সুন্দর জায়গা। আর ফরচুনেটলি বলবো না ভগবানের আশীর্বাদ, ভীষণ সুন্দর ওয়েদার রয়েছে এখন। চটপট সব জায়গাগুলো দেখে নিতে হবে, কেননা বেলা বাড়লে আস্তে আস্তে কিন্তু ওয়েদার খারাপ হয়ে যায়। চলুন। মাঝে মধ্যে মনে হচ্ছে আমি আকাশের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি, তাই না? দেখেছেন আকাশের রংটা আর মেঘের খেলা, পাগল করা সৌন্দর্য। আর মাঝে মধ্যেই চোখে পড়ছে সেই হেয়ারপিন লুপগুলো। এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো জিগজ্যাগ রোডটা দেখা যায়। দাঁড়ান দেখাচ্ছি। ইউ আর পাসিং থ্রু প্যাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা চলে এসেছি এখন এই যে এই অসম্ভব সুন্দর জায়গাটায়, যাকে বলা হয় থাম্বি ভিউ পয়েন্ট। অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা এদিক দিয়ে যায়। এই যে অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট। এরকম প্রায় 30টা মতো হেয়ারপিন লুপ রয়েছে এই সিল্ক রোডে। উচ্চতা খুব দ্রুত বেড়ে যায় এই রুটে, তাই এভাবে রাস্তা তৈরি করা হয়েছে। দেখেছেন একদম দূর থেকে জুলুককে দেখা যাচ্ছে, দারুণ লাগছে তাই না? অনেকের কিন্তু এই উচ্চতায় শ্বাস নিতে একটু অসুবিধা হতে পারে, তাই অক্সিজেন ক্যান অবশ্যই সঙ্গে রাখবেন। আমি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই তো, তাই খুব একটা অসুবিধা আমার হচ্ছে না। এখানেই দেখুন সব ওয়াশরুম টোয়াশরুম সবই বন্ধ করা। আজব ব্যাপার কিন্তু,
অফ সিজন মানে সবই বন্ধ করে রাখে এখানে। খুবই সুন্দর জায়গা, ফোনে নেটওয়ার্ক একেবারে নেই। ধীরে ধীরে পাহাড়ের রূপ যেন কেমন বদলাতে শুরু করেছে, বড় গাছপালাগুলো কমতে শুরু করেছে। দেখুন একবার। এই জিগজ্যাগ রোড কিন্তু ওল্ড সিল্ক রুট নয়, এর মাঝে মাঝে আজও দেখা মেলে সেই ঐতিহাসিক পাথুরে ওল্ড সিল্ক রুটে। খুব সামান্যই অবশিষ্ট রয়েছে এখন। এই নতুন রাস্তাটা 1962-তে চায়নার সঙ্গে যুদ্ধের সময় তৈরি হয়েছিল ইন্ডিয়ান আর্মির সুবিধার জন্য। পুরনো দিনে পাথর ফেলে তৈরি ওল্ড সিল্ক রুট ধরে ঘোড়ায় চড়ে রেশম আর মশলা নিয়ে আসতেন চাইনিজ ব্যবসায়ীরা। এই পথে মেঘের খেলা দেখতে দেখতে কখন যে নিজেকে হারিয়ে ফেলবেন বুঝে উঠতে পারবেন না। পুরো ফুলে ভরে রয়েছে চারিদিক, অপূর্ব সুন্দর জায়গা। কখনো মেঘ এসে ঢেকে দিয়ে যাচ্ছে, কখনো নীল আকাশ। কি যে ভালো লাগছে না, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। আমরা এখন নাথাং ভ্যালির দিকে যাচ্ছি। আমার ঠিক পিছনেই রয়েছে নাথাং ভ্যালি। আর এই ফুলগুলো দেখেছেন, একটা অদ্ভুত সুন্দর গন্ধ আছে ফুলগুলোয়। আপনারা যদি নাম জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সিকিমের সবথেকে উঁচু গ্রামের মধ্যে এটা একটা, নাথাং। 13,500 ফিটের উপরে হওয়ায় এখানে অক্সিজেনের কিন্তু একটু অভাব হতে পারে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন রং বেরঙের খেলনা বাড়ি দিয়ে একটা গ্রাম সাজিয়েছে কোনো শিশু। ছবির মতো সুন্দর চারপাশ, কত রকমের নাম না জানা ফুলের দেখা পাচ্ছি দেখুন তো। কিন্তু মজার ব্যাপার হলো এখন কিন্তু কোনো লোকজনেরই দেখা পেলাম না। সিজনে এখানে থাকার জন্য হোমস্টেও পেয়ে যাবেন। দূর থেকে একটা মনাস্ট্রি দেখতে পেলাম এখানে, পরে ইন্টারনেটে সার্চ করে দেখলাম ওটা নাকি মিনি পোটালা প্যালেস। মনাস্ট্রি নয়, তিব্বতের পোটালা প্যালেসের একটা রেপ্লিকা। তবে এখানে বুদ্ধার একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, ওটা নিশ্চয়ই মনাস্ট্রি। নাথাং ভ্যালি আমি জুম করে দেখলাম, কি সুন্দর একটা মনাস্ট্রি রয়েছে। যেতে ইচ্ছে করছিল, কিন্তু বুঝতে পারলাম কেউ নেই এখন ওখানে। সত্যি অদ্ভুত লাগছে এই জায়গাগুলোয়, আমরাই শুধু টুরিস্ট, আর কিন্তু কেউ নেই এখন, কেউ নেই। কি অপূর্ব সুন্দর লাগছে বলুন তো দেখতে চারপাশ। জানি না কেন কেউ নেই এখনো।
নাথাং ক্রস করে এসে পৌঁছলাম আর্মিদের এক অদ্ভুত মন্দিরে। খুব বিখ্যাত এই মন্দির, আর অবাক করা এর পিছনের কাহিনী। এটা ওল্ড বাবা মন্দির। গাড়ি থেকে নেমে পড়লাম, এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে। এই জায়গাটার একটা ইতিহাস আছে, আপনাদের বলবো। কিন্তু এখন সেপ্টেম্বরের আজকে 5 তারিখ, এই জায়গাটা যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না আপনাদের। শীতকালে এখানে এলে হয়তো বরফ দেখতে পাবেন, কিন্তু এই সময় যা রং দেখতে পাচ্ছি, পাহাড়ের রং, আকাশের রং, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। অসম্ভব সুন্দর লাগছে। চলুন ভালো করে ঘুরে দেখি জায়গাটা, চলুন। এখানকার অ্যাম্বিয়েন্স আপনাকে শান্ত করে দেবে, কেমন যেন একটা আলাদা অনুভূতি হয়। এটা কিন্তু কোনো ভগবানের মন্দির নয়, বাবা হরভজন সিং এর মন্দির। তিনি ছিলেন ইন্ডিয়ান আর্মির এক বীর সেনা, যিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। শহীদ হওয়ার পরও তিনি দেশের জন্য কর্তব্য পালন করে চলেছেন আজও। তিনি এখনো আর্মির যোদ্ধাদের স্বপ্নে আসেন, শত্রুরা কি ছক কষছে তা বলে যান কানে কানে। আবার কোনো সেনা যদি অন ডিউটি ঘুমিয়ে পড়েন, তাহলে তাকে চাঁটি মেরে ঘুম থেকে তুলেও দেন তিনি। আর কেউ নেই তো, খুব শান্তিতে দেখে এলাম। থ্যাংক ইউ। এখানে ক্যাফে রয়েছে, এখানেই আজকের ব্রেকফাস্টটা করে নেব। हाँ बताओ सर, क्या कुछ था? चलो आगे इसको सर, हाँ बताओ सर, क्या कुछ था? এই মন্দির থেকে একটু এগোতেই চোখে পড়বে মহাদেবের একটা বড় মূর্তি, রাস্তার পাশেই আছে একদম।
এই দৃশ্যটা দেখুন আগে, এটা কুপুপ লেক। আমরা এখন রয়েছি 13,400 ফিট উচ্চতায়। কনকনে ঠান্ডা হাওয়া, পুরো এলাকাটা এখন মেঘে ঢেকে গেল। টাইম ল্যাপস বসিয়েছি, আপনারা দেখুন একবার। দুর্দান্ত লাগছে, মানে এই এক্সপিরিয়েন্সগুলো না সারা জীবন মনে থেকে যাওয়ার মতো। যখন এলাম তখন একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল লেকটা, স্বচ্ছ জল। এখন তো পুরো মেঘে ঢাকা। দেখি মেঘ আবার সরে কিনা, ওয়েট করি একটু। সত্যি হাতির সুরের মতন দেখতে। দেখুন এপাশ থেকে যদি আমরা দেখি, এই যে লেজ, বডিটা, মাথা, আর ওই যে সুর, ক্লোজে দেখাই দাঁড়ান, ওই দিকে সুর, মাথা, বডি, আর এই যে ছোট্ট একটা লেজ। দুর্দান্ত, অনবদ্য। 13,400 ফুটের উপর দাঁড়িয়ে রয়েছি, সত্যি একটুও কিন্তু আমার শ্বাসকষ্ট হয়নি। এত ভালো লাগছে, ভালো লাগা এত বেশি যে অন্য কিছু ভাবতেই পারছি না। এখানে কিন্তু নিচে নামার পারমিশন নেই, এটা পুরোটাই আর্মি এরিয়া। এখান থেকে চাইলে আপনারা ছাঙ্গু লেক দেখে গ্যাংটক চলে যেতে পারেন, তবে আমরা নেমে এসেছিলাম ঋষিখোলায়। সেই গল্পটা আর একদিন বলবো আপনাদের। আজ বিদায় নেব, সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের।